আজ আমি এসেছি এক জায়গা যেখানে শুধু স্থাপত্য নয়, মনটাও শান্ত হয়ে যায়। বেলুড় মঠ। হুগলি নদীর তীরে অবস্থিত এই মঠ শুধু পশ্চিমবঙ্গের নয়, গোটা ভারতবর্ষের গর্ব। চলো ঘুরে দেখি সেই আধ্যাত্মিক জায়গাটাকে একটু কাছ থেকে। গাড়ি নিয়ে আমরা রওনা দিলাম প্রথমে দক্ষিণেশ্বর কালীবাড়ির উদ্দেশ্যে, এবং দক্ষিণেশ্বর যাওয়ার পরে টিকিট কেটে ফেরিতে করে আমাদের যেতে হবে বেলুড় মঠে। চলুন আপনাদেরকে সাথে নিয়ে যাই আমার সাথে। আমরা অলমোস্ট পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর, এবং এই হচ্ছে সেই ফেরিঘাট। এখানে করে আমরা ফেরিতে করে যাচ্ছি বেলুড় মঠে। দূর থেকে দেখা যাচ্ছে বেলুড় মঠ, এবং আমি ফেরিতে করে যাচ্ছি। এই তো আমরা অলমোস্ট পৌঁছে গেলাম, প্রায় ঘন্টাখানেকের মধ্যে বেলুড় মঠ। এই যে বেলুড় মঠ, এটা প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দ 1897 সালে। এই যে দেখা যাচ্ছে মূল মন্দিরটা, এখানে রয়েছে রামকৃষ্ণ দেবের বিগ্রহ। মন্দিরের ভেতরটা ক্যামেরায় ধরা যায় না, তবে চোখে দেখলে বোঝা যায় কতটা প্রশান্তি এখানে। শব্দ নেই, কেবল অনুভূতি আছে। মনে হয় মনটা যেন হঠাৎ করে হালকা হয়ে গেল। বিকেলবেলা সবাই এখানে আসে তাদের বন্ধু বান্ধব সবাইকে নিয়ে একটু গল্প করার জন্য, আড্ডা দেওয়ার জন্য, এবং প্রকৃতিকে এনজয় করার জন্য। যারা প্রকৃতিকে ভালোবাসে তারা এই হুগলি নদীর পাড়ে এসে বিকেলের সময়টাকে উপভোগ করেন। বেলুড় মঠে এসে আমি শুধু একটা মঠ দেখলাম না, দেখলাম এক দর্শন, এক বিশ্বাস, আর এক আধ্যাত্মিকতা। যারা কলকাতা বা আশেপাশে থাকো, অন্তত একবার এসো, মনটা একটু থেমে যাবে, ভাববে, অনুভব করবে। তোমাদের সঙ্গে আজকের এই শান্ত সফর এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের পর্বে। টাটা।